ও সোমবার চলে এলাম বাবা মহাকালের শ্রীচরণে। আমি এসছি, আপনারাও এখানেই আছেন, তাই বাবা মহাকালের আশীর্বাদ আমাদের সবার মাথায় যেন বিরাজিত হয়। আজকে বিশেষ দিন সোমবার, আজকে বাবার বার, তাই বাবার আশীর্বাদ আমাদের সব্বার মাথায় বিরাজিত হোক। বাবার কৃপা আমরা সবাই যেন লাভ করি, সঙ্গে নন্দীভিঙ্গিরও আশীর্বাদ আমরা সবাই যেন পাই। তাই মহাকালের চরণে শত শত কোটি প্রণাম। জয় বাবা মহাকাল, জয় নন্দীভিঙ্গি চরণে শত শত কোটি প্রণাম। শুরু করলাম আজকের ব্লগটি মায়ের ভোগ আরতি। আপনাদেরকে তো বলেইছি যে ভোগে পদে প্রত্যেক দিন কী কী থাকে জানার জন্য মনটা বড্ড ছটফট করে, আমারও করে, আমার বন্ধুদেরও করে। তাই সেই সময়টুকু চলে এসছে, সেই শুভক্ষণ মায়ের ভোগ দেখব। চলুন সকলে, আর একবার সবাই কমেন্টে বলবেন হর হর মহাদেব, বাবাই রক্ষা করবেন সব কিছু। চলুন, চলে এলাম আজকে 8ই জুন সকালবেলা, সোমবার সকালবেলা আদ্যাপীঠে। যেমন আসি প্রতিদিন তেমন আজকেও এসেছি। হ্যাঁ, আপনাদেরকে এই ডেটটা বলি, বারটা বলি কেন না, প্রত্যেক দিনের আদ্যাপীঠ প্রত্যেক দিন দর্শন করুন, প্রত্যেক দিনের ডেটে প্রত্যেক দিন ভোগ আরতি দর্শন করুন, সেজন্যই বলি এক কথা বারবার করে। যাই হোক, তা আদ্যাপীঠে মানে হ্যাঁ আরতি হয়ে গেল, আর সকল ভক্তরা নামছেন, কেউ পুজো দিয়েছেন, কেউ কুপন কাটছেন, কেউ একটু বসে নিচ্ছেন, কেউ একটু জিরিয়ে নিচ্ছেন, কেউ আবার ভোগের কুপনের কাছে যাচ্ছেন, কেউ পুজোর ডালিটা নিতে যাচ্ছেন, কেউ ছোট মন্দিরে এখনও কিন্তু অঞ্জলি হবে। আচ্ছা, ছোট মন্দিরে কিন্তু এখনও অঞ্জলি হবে, কারণ ছোট মন্দিরে 12টা নাগাদ, 12:15টায় অঞ্জলি, লাস্ট অঞ্জলি। সকালের থেকে 12:15টায় কিন্তু লাস্ট অঞ্জলি, মানে এই আরতি হয়ে যাওয়ার পর একবারেই আর অঞ্জলি দেওয়া যায়। আপনারা যারা দূরের মানুষ জানেন না, তারা কিন্তু এই লাস্ট অঞ্জলিটা দূর থেকে এসেও 12:15টার মধ্যে দিতে পারবেন, যদি 12:15টার মধ্যে পৌঁছান। যাও দিদি, দেখাবে, যাও। হ্যাঁ, দেখুন এখানেও সবাই পুজোর ডালি নিচ্ছেন, যারা পুজো দিয়েছেন এখানেও কুপন কাটছেন। কুপনের আপনারা জানেনই যে নগদ এখানে কুপন আর কি, ইউপিআই ব্যবহার হয় না, মানে আপনাদেরকে ক্যাশ দিয়েই কাটতে হবে 80 টাকা। তা চলুন, এখানেও অনেক ভক্তগণ বসে আছেন। চলুন এবারে আপনাদেরকে নিয়ে যাই ভোগ ঘরে। আজকে কিন্তু বেশ রোদ আছে, বেশ গরমও আছে। মাস্টারমশাই জয় মা। চলুন, এইদিকেও কিন্তু অনেক মানুষ নামেন, যার যেমন সুবিধা হয়। আমাদের আদ্যাপীঠে কিন্তু সব জায়গায় বসার সুযোগ সুবিধা আছে, বিভিন্ন গাছপালা আছে, গাছের তলাতেও বসতে পারবেন, আবার নাট মন্দিরের ওপরে, যুগল মন্দিরে, বিভিন্ন জায়গায় বা খাওয়ার জায়গার সামনে উঠানে বসতে পারবেন। ঘরে আস্তে আস্তে জানেনই রঙ্গন ফুলগুলো কি সুন্দর গায়ে লাগে। যাই হোক, এখানেও দাদা প্রত্যেক দিন আপনাদেরকে দেখাই, দাদা মায়ের ভোগের বাসন ধরুন, কত অপূর্ব না। এই যে এগুলি সব মায়ের বাসন, দেখুন কি অপূর্ব দৃশ্য। সত্যি আমার তো খুব ভালো লাগে, মনে হয় দাদাকে প্রত্যেক দিন প্রণাম করি। জয় মা দাদা, জয় মা। চলুন চলুন, মা অন্নপূর্ণার সিঁড়িতে উঠেই দেখি ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগটি। এই দেখুন, এই দিকটা কিন্তু পার্কিং লট, এইদিকেও একটা জায়গা আছে, পার্কিং করা হয়। আর এখান থেকে দেখা যাচ্ছে ওইখানটাই ভোগ খাওয়াবার ঘরটি। এই যে উঠে গেলাম, উঠেই ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ দর্শন আগে করি আমরা। চলে এলাম 8ই জুন, আজকে সোমবার। ঠাকুর রামকৃষ্ণদেবের চরণে শত শত কোটি প্রণাম, সঙ্গে মায়ের চরণে শত কোটি প্রণাম, স্বামীজির চরণে শত কোটি প্রণাম। আজকে 8ই জুন দেখে নেব ঠাকুরের ভোগে কী কী পদ আছে। শুরু করি ঠাকুরের ভোগ দিয়ে। দেখুন এখানে আছে আসন, প্রতিদিনকার মতো। এখানে আছে জল, নুন, লেবু। আচ্ছা দেখুন, এখানে দেখুন অন্নভোগ ঠাকুরের, ঠাকুর রামকৃষ্ণদেবের অন্নভোগ 12.5 চালের, 12.5 চালের অন্নভোগ, সেদ্ধ চালের অন্নভোগ। দেখুন, দর্শন করুন সকলে। কি সুন্দর না, কত সুন্দর ফুল দিয়ে সাজানো। দেখুন, জবা ফুল, বেলপাতা, তুলসী, গাঁদা ফুল, অপূর্ব অপূর্ব। প্রতিদিন দর্শন করুন, প্রতিদিন। চলুন এবারে দেখি পদে কি কি আছে। আচ্ছা দেখুন, এখানে পদে কি কি আছে
এখানে আছে 5 রকমের ভাজা আজকে, কি সুন্দর করে সাজানো দেখুন। এখানে আছে উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর কুন্দরি ভাজা, মানে কুঁদরি ভাজা। আমরা বাঁকুড়ার লোক, আমরা কুঁদরি বলি। কি সুন্দরভাবে সাজানো, সত্যি অপূর্ব। 12 মাস 30 দিন এইভাবেই ভোগ সাজানো, অপূর্ব। আচ্ছা, এখানে কিন্তু আজকে আছে বিউলির ডাল, এখানে আছে পাঁচমিশালি সবজি, এখানে আছে সোয়াবিনের তরকারি, আজকে আছে পদে সোয়াবিনের তরকারি। এখানে কিন্তু আমের চাটনি, এখানে কিন্তু পুষ্পান্ন। এই যে আমের চাটনিটি কিন্তু আজকে চিনি দিয়ে, তাই সকলে দর্শন করুন। চলুন এবারে নিয়ে যাই আপনাদেরকে মায়ের ভোগের কাছে। ঠাকুরের ভোগ দেখাবার পরেই কিন্তু মায়ের ভোগ সাজানো থাকে। মা অন্নপূর্ণা, আদ্যাশক্তি, মহামায়া, মহামায়ার চরণে শত শত কোটি প্রণাম। চলে এলাম মায়ের ভোগের কাছে। দেখুন এখানেও মায়ের আসন দেওয়া আছে, জল, নুন, লেবু আছে, কি সুন্দর না। আর এখানে দেখুন অন্নভোগ হচ্ছে 22.5 চালের অন্নভোগ, 22.5 চালের অন্নভোগ, কিন্তু সেদ্ধ চালের। মা আর ঠাকুর দুজনেই সেদ্ধ চালের অন্নভোগ খেতে ভালোবাসেন। দেখুন জবা ফুল, তুলসী পাতা, বেল পাতা, কি অপূর্ব না, কি সুন্দর। আচ্ছা, এখানে দেখুন পদে কিন্তু 5 রকমই ভাজা আছে, উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুন্দরি ভাজা। এখানে আছে বিউলির ডাল, এখানে আছে পাঁচমিশালি সবজি। এখানটা থেকে আপনাদেরকে কাছে হয়, ওই জন্য কাছের থেকে দেখাতে পারি। দেখুন এখানে আছে আপনার সোয়াবিনে আলুর তরকারি, দেখুন এখানে আছে চাটনি, এখানে আছে পুষ্পান্ন। কি অপূর্ব, কি সুন্দর সাজানো, দেখে মন প্রাণ ভরে যায়, তাই না? হ্যাঁ, আমি জানি আপনাদেরও ভরে যায়। আপনারা অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রতিদিন আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে দেখার সুযোগ করে দিন। আর নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। চোখ ভরে দর্শন করুন, ভগবান তো তার জন্য দুটো চোখ দিয়েছেন আমাদেরকে, সেই চোখ ভরে দর্শন করুন। চলে এলাম রাধা মাধবের ভোগের, অন্নভোগের কাছে। তার আগে রাধা মাধবের চরণে শত শত কোটি প্রণাম। তা দেখুন এখানে কি আছে, এখানেও কিন্তু রাধা মাধবের জন্য আসন আছে, জল আছে, নুন, লেবু আছে প্রথমে। তারপরে অন্নভোগ আপনারা জানেনই, রাধা মাধব কিন্তু সেদ্ধ চালের অন্নভোগ ভালোবাসেন না খেতে, আতপের অন্নভোগ খান। তার জন্য উনি গোবিন্দভোগ চালের অন্নভোগ খান, 32.5 চালের। গোবিন্দভোগ চালের অন্নভোগ 32.5 চালের। আচ্ছা দেখুন এখানেও কিন্তু রাধা মাধবের, মায়ের, ঠাকুরের একই পদ। এখানেও 5 রকম ভাজা আছে, বিউলির ডাল আছে, এখানেও কিন্তু পাঁচমিশালি সবজি আছে, আলু সোয়াবিনের তরকারি আছে। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে সোয়াবিন। আর এখানেও আমের চাটনি, পুষ্পান্ন। আর দাদা চলে এসে এবারে ভোগ কাটবেন। সোয়াবিন না বড়ি? হ্যাঁ, ও চাল কুমড়োর তরকারি, চাল কুমড়ো, বড়ি, আলুর তরকারি। দাদা ভোগ কাটছে নিজে। ভোগ কাটা হয়ে গেল, সেই দৃশ্যটাও আপনারা দেখলেন, কি অপূর্ব না? সত্যি কপালে থাকলে অনেক কিছুই দেখা যায়। এই দৃশ্যটাও দেখে নিলাম, কি ভালো লাগলো। যাই হোক, জয় মা বলে। আর আপনারা সকলে ভালো থাকুন, ভোগ দর্শন করুন। সবার ভোগ দর্শন করে কি হয় আমি জানি না, তবে কিন্তু মন কিন্তু অনেক উঁচু মনের হয়, বড় হয়। মনের মধ্যে কোনো হিংসা, রাগ এগুলো স্থায়িত্ব হয় না। যাই হোক, আমি আমার মতো করে বললাম। আর দেখুন এখানে আপনারা জানেনই, ভোগ দর্শন করার আগে হোম করা হয়, সেই হোমকুণ্ড সবাই দর্শন করুন। আমি মনে করি আমি খুব ভাগ্যবান, এসে দেখলাম। আপনারাও কিন্তু কম ভাগ্যবান না, প্রতিদিন দর্শন করছেন আমার মতোই। তাই আমার এই প্রচেষ্টা যে সবাই যেন দেখুক এত সুন্দর জিনিস আদ্যাপীঠে প্রতিদিন হয়, কিভাবে ভোগ দেওয়া হয় মায়ের, সেটাই আপনাদের সাথে তুলে ধরি। এভাবেই ভোগ দর্শন করুন। জয় মা, জয় মা, জয় মা।